চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন আজ উপনির্বাচনের রায় কি বেরোবে সেদিকেই নজর রয়েছে প্রত্যেকটি মানুষের। এবং যেমনটা জানা যাচ্ছে যে রায়গঞ্জে তৃতীয় দফার ইতিমধ্যেই শেষ হয়েছে ভোট গণনা, এবং তৃতীয় দফার ভোট গণনার শেষে যে ফলাফল উঠে এসেছে 16,095 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে ক্রমশই ব্যবধান বাড়ছে তৃণমূলের। রায়গঞ্জে পিছিয়ে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ, এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 16,095 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছে রায়গঞ্জে। এই মুহূর্তে জানিয়ে রাখি তৃতীয় রাউন্ডের গণনা শেষ। এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই মুহূর্তে যেদিকে নজর রয়েছে আমাদের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, রায়গঞ্জের তৃতীয় রাউন্ডে গণনা শেষ। 16,095 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে ক্রমশই ব্যবধান বাড়াচ্ছে কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে পিছিয়ে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। 10 রাউন্ডে হবে ভোট গণনা। ইতিমধ্যেই তৃতীয় রাউন্ড শেষ হয়েছে, আর রয়েছে 7টি রাউন্ড। তারপরেই ফলাফল বোঝা যাবে যে কোন দিকে রায় পড়লো, কোন দলের দিকে রায় পড়লো রায়গঞ্জের মানুষের। সেই দিকে কিন্তু নজর রয়েছে। উপনির্বাচনের ফলাফল ঘোষণা আজ 13ই জুলাই, শনিবার ফলাফল ঘোষণা চলছে। এই মুহূর্তে যে ছবি, এই মুহূর্তে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, রায়গঞ্জের তৃতীয় রাউন্ডের গণনা শেষ। এগিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী। আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা 4টি কেন্দ্রে, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা, এই 4টি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা। 10 তারিখ হয়েছিল ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল 10 তারিখ। 13ই জুলাই ছিল ফলাফল ঘোষণা। আজ সেই ফলাফল ঘোষণার দিন। মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষ। সেখানেও এগিয়ে রয়েছে শক্তি পাণ্ডে, 13,148 ভোটে এগিয়ে রয়েছে শক্তি পাণ্ডে। বাগদায় তৃতীয় রাউন্ডে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে রায়গঞ্জে সেখানেও এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
মানুষ ঘোষ বিজেপি প্রার্থী থেকে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার প্রাপ্ত ভোট 16,096। তার প্রাপ্ত ভোট 16,095 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে তৃতীয় রাউন্ডের গণনা শেষ, সেখানে এগিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী। তার প্রাপ্ত ভোট এই মুহূর্তে তৃতীয় রাউন্ড শেষে 16,095। আমরা 6:30 স্ট্রং রুম খুলব। সমস্ত পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের বলা হচ্ছে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা। রায়গঞ্জে এই মুহূর্তে তৃতীয় রাউন্ডের গণনা শেষ। এই মুহূর্তে রায়গঞ্জে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আমরা কথা বলে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। এই মুহূর্তে তৃতীয় রাউন্ড শেষ হয়েছে এবং তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী। একদমই কুনামি যে মরিয়া চেষ্টা কৃষ্ণ কল্যাণীর লোকসভা ভোটের পরে কিন্তু একদম মাঠে ঘাটে লেগে পড়েছিল কৃষ্ণ কল্যাণী এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে লোকসভায় যে 47,000 ভোটে যে পিছিয়েছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কার্যত বলা যেতে পারে যে এবার কিন্তু উপনির্বাচন বিধানসভায় কিন্তু একের পর এক যে রাউন্ড হচ্ছে সেই রাউন্ডে কিন্তু কৃষ্ণ কল্যাণী ব্যাপক ভোটে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জে ডিসিআরসি সেন্টারের বাইরে যে কর্মীরা রয়েছে তারা কিন্তু উল্লাস করছে এবং সাথে সাথে কিন্তু কৃষ্ণ কল্যাণী তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এক কথায় বলা যেতেই পারে যে এই যে বিধানসভা উপনির্বাচনে যে চোখ ছিল এবং চিৎকার যে মহিলাদের থেকে শুরু করে পুরুষরা যে করছে স্লোগান দিচ্ছে সেই স্লোগানেই এক কথায় বলা যেতেই পারে যে তাদের খুশি এবং তাদের উল্লাস একদমই কিন্তু দেখা যাচ্ছে। দাঁড়িয়ে থেকে আপনারা মরিয়া চেষ্টা করেছেন কৃষ্ণ কল্যাণীকে উপনির্বাচন বিধানসভায় দাঁড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় টিকিট দিয়েছিলেন, তারপরে উপনির্বাচনে বিধানসভাতে টিকিট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য দাঁড়িয়ে থেকে এখন ব্যাপক ভোটে এগিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী। কি বলবেন? উন্নয়ন, মানুষের আশীর্বাদ এবং উন্নয়ন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল উন্নয়নগুলো করে দিয়েছে আর যারা আজকে বলছে যে করব কিন্তু মানুষকে ভাওতার সরকার এনডিএর সরকার দিল্লিতে চলছে, জনগণ আজকে জবাব দিয়েছে। রায়গঞ্জবাসী আজকে দিদির হাত ধরে আমরা যেখানে পৌঁছে গেছি, আজকে কৃষ্ণ কল্যাণী যেভাবে রায়গঞ্জবাসী সকলের আশা আকাঙ্ক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রায়গঞ্জকে তুলে দিল। আজকে উন্নয়নের জয় হয়েছে, মামাটি মানুষের জয় হয়েছে, প্রত্যেকটা কর্মীর জয় হয়েছে। আজকে আমরা সকলেই খুশি। আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি। আমাদের ভোটের হার আরো বাড়বে, আগামী সংখ্যায় এটা এত পৌঁছে যাবে। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে, ঐতিহাসিক জয়। আজকে এটা আমাদের নৈতিক জয়, এটা কৃষ্ণ কল্যাণীর জয়, কানাইলাল আগরওয়ালের জয়, সমস্ত পৌরসভা থেকে শুরু করে 5টা পঞ্চায়েত সকলে জয় হয়েছে। প্রত্যেকটা মায়ের লক্ষ্মীর ভান্ডারের জয়, কন্যাশ্রীর জয়,
প্রত্যেকটা মা মাটি মানুষের এটা নির্ভীকভাবে জয় হয়েছে। তাই আমরা সকলেই খুশি। আগামী দিনে আমাদের রায়গঞ্জ কোথায় পৌঁছে যাবে উন্নয়ন থেকে উন্নয়নতর, সেটা এখন বিরোধীরা দেখতে থাকবে। একদমই দেখো, কৃষ্ণ কল্যাণী যেই মরিয়া চেষ্টা করেছিলেন এবং তারপরে দাঁড়িয়ে থাকে কার্যত আজ সেই রেজাল্ট কিন্তু, এবং যেদিকে বলা যেতেই পারে রায়গঞ্জ বিধানসভার ঝুড়ি কিন্তু এখন কৃষ্ণ কল্যাণীর দিকেই যাচ্ছে। পাশাপাশি রয়েছে এখানে কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে এবং কৃষ্ণ কল্যাণী। একটু কথা বলে নিব কানাইদার সাথে। করতে হবে আটটা পাওয়া যায়। উনি তো গত নির্বাচনেও 64,000 ভোটে আমার কাছে হেরেছিলেন। একদমই দেখুন, যে কানাইলাল আগরওয়াল রয়েছেন তিনি রয়েছে এবং তার ওনারাই আমি আগেও বলছিলাম গত বিধানসভা ওনার জমানত বাজারটা হয়েছিল, এই বিধানসভায় ওনার রায়গঞ্জ বিধানসভা থেকে লোকসভা ভোটে এগিয়েছিল। ওই পিছিয়ে যাওয়ার কারণটা লোকসভা আমি বললাম প্রধানমন্ত্রী এসে সন্দেশখালী ইস্যু নিয়ে ভুল বার্তা আমরা লোকসভা নির্বাচনে হেরে গেছিলাম একটি মাত্র কারণে সন্দেশখালীর যে ঘটনাটা, সেটা অপপ্রচারটা যেভাবে ইভেন প্রধানমন্ত্রী করেছিলেন, পরবর্তীকালে যখন বিজেপির মণ্ডল সভাপতি সেই প্রচারটা যে কতটুকু অপপ্রচার সেটার জন্য উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিলেন, তখন তারপরে কিন্তু আর তৃণমূল কংগ্রেস যতগুলাই নির্বাচন হয়েছে 34টা পরে নির্বাচন হয়েছিল, তার মধ্যে 28টাই জিতেছিল। আমাদের দুর্ভাগ্য যে আমরা তার আগে বিজেপির যে মণ্ডল সভাপতি আছেন উনি যখন সন্দেশখালীর তথ্যটা তুলে ধরলেন, তার আগেই আমাদের কিন্তু রায়গঞ্জে নির্বাচন হয়ে গেছিল। এবার বিধানসভা নির্বাচনে আমরা যেহেতু ওখানে 46,000 ভোটে আমরা লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিলাম, বিধানসভা নির্বাচনে ওই 46,000 ভোটে আমরা এগিয়ে থাকবো, এটা আমার বিশ্বাস। রায়গঞ্জ বিধানসভার লোকেরা কি এবার বুঝতে পেরেছে কৃষ্ণ কল্যাণীকে? রায়গঞ্জের লোকসভা আমরা এই বিধানসভা নির্বাচনের প্রচারেও আমরা বুঝতে পেরেছিলাম, যেখানে প্রচারে যাচ্ছিলাম সব জায়গায় বলছিল এবার হবে। মানে 100টা লোক যদি মিটিংয়ে থাকে 99টা লোক সে বলছিল যে এবার হবে। সেই হিসাবে আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে এবার রায়গঞ্জে আমরা খুব ভালো ভোটে আমরা এগিয়ে থাকবো। একদমই দেখো, এবং পাশাপাশি সাধারণ মানুষরাও কিন্তু আসা শুরু করেছে এবং কৃষ্ণ কল্যাণীকে কিন্তু তারা আশীর্বাদ থেকে শুরু করে সমস্ত কিছু দিচ্ছে। আমরা একটু কথা বলে নেব কৃষ্ণ কল্যাণীর সাথে। দাদা, লোকসভা নির্বাচনে আপনি 47,000 পিছিয়ে ছিলেন, কিন্তু এবার কার্যত দাঁড়িয়ে থেকে বলা যেতেই পারে রায়গঞ্জের মানুষরা আপনি যেইভাবে মরিয়া চেষ্টা করেছিলেন প্রচারে, সেই প্রচার আপনার সফল হচ্ছে এবং সাধারণ মানুষরা সেই ভোট বাক্সে কিন্তু দিচ্ছে আপনাকে। দেখা যাচ্ছে প্রত্যেকটা গণনার পরে, রাউন্ডের পরে আপনার ক্ষেত্রে ভোট বেশি আছে। হ্যালো, দেখুন, একদমই যে কৃষ্ণ কল্যাণী কিন্তু একদমই যে প্রথম থেকে ভোটের প্রচারের পর থেকে যে বলছিলেন যে 100% কিন্তু যার জন্য আশাবাদী, এবং যেইভাবে রায়গঞ্জের প্রত্যেকটা কোঅর্ডিনেটর থেকে শুরু করে রায়গঞ্জের যে পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, তিনিও কিন্তু যেইভাবে প্রচার করেছেন তার কিন্তু ফল কিন্তু দেখাচ্ছে, পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা। কথা বলবেন এই যে চেষ্টার পরে আজকে আপনার ভোট বেশি পড়ছে? দেখুন, লোকসভায় প্রধানমন্ত্রী এসে সাধারণ মানুষকে এখানে বিভ্রান্ত করেছিলেন সন্দেশখালী ইস্যু নিয়ে। তৃণমূলের প্রতি এই ভাবেনার ক্ষোভের সঞ্চার উনি তৈরি করে গিয়েছিলেন, কিন্তু ওই সন্দেশখালীর ভিডিওটা যখন ভাইরাল হলো, সত্যটা যখন উজাগর হলো, তখন আপনারা দেখেছেন 34টার মধ্যে 28টা সিট তৃণমূল কংগ্রেস জিতেছে। তেমনটাই রায়গঞ্জবাসীও সত্যটা জেনেছে, আর সেটারই এই বহিঃপ্রকাশ এবার রায়গঞ্জ বিধানসভা ভোটে দেখতে পাবেন। যেই পঞ্চায়েতগুলিতে আপনি পিছিয়ে ছিলেন সেই পঞ্চায়েতগুলিতে আপনি এগিয়ে যাচ্ছেন, পাশাপাশি যে পৌরসভার যে ছিল সেই পৌরসভাতেও লিড কম ছিল। আপনি যেভাবে প্রচার করলেন এবার আমরা দেখেছি, সেই থেকে দাঁড়িয়ে থেকে কার্যত রায়গঞ্জের লোকেরা এবার জবাব দিচ্ছে, বিজেপিকে পিছিয়ে ফেলে রাখছে। না, রায়গঞ্জের লোক একটু অনুতপ্ত করেছিলেন, এটা আমি প্রচারে যখন বিধানসভায় উপনির্বাচনে গিয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম। তারা বলেছিলেন প্রধানমন্ত্রীর ওই উস্কানি ভাষণে তারা বিভ্রান্ত হয়ে গেছে।
করেছিলেন। তো এবার তারা উন্নয়নের সাথে ভোট করবেন। হ্যাঁ, রায়গঞ্জে যাতে সার্বিক উন্নয়ন তৃণমূল কংগ্রেসই করতে পারবে সেই আস্থাটাই তারা রায়গঞ্জবাসী তৃণমূল কংগ্রেসের করে দিয়েছে। আপনার যে সমস্ত স্বপ্নগুলি রয়েছিল রায়গঞ্জের উন্নয়নের ক্ষেত্রে 3 বছর যেগুলো করেছেন এবং কিছু কাজ বাকি ছিল আপনি প্রচারে করেছেন, সেই কাজগুলি এবার নিশ্চিত আমার দায়িত্বটা আরও বেড়ে গেল। হ্যাঁ, আগামী দিনে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস রয়েছেন, সভাপতি কানাইদার রয়েছেন, এনাদের সাথে ডিসকাস করে রায়গঞ্জ যেমন ড্রেনেজ ব্যবস্থা, যানজট মুক্ত আর রায়গঞ্জ বার্ষিক রোড কানেক্টিভিটি এই সব বিষয়ে আমরা তৎপরতার সহিত কাজ করি। একদমই, যেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কার্যত বলা চলতে পারে এখন থেকে কিন্তু যে কৃষ্ণ কল্যাণী তার কিন্তু দায়িত্ব আরও বেড়ে গেলেন, কারণ রায়গঞ্জ লোকসভা বিধানসভাতে যে সমস্ত কাজ করেছিলেন কৃষ্ণ কল্যাণী সেই থেকে দাঁড়িয়ে থেকে কার্যত যে সমস্ত কাজ রয়েছে অসম্ভবপূর্ত সে সমস্ত কাজ কিন্তু এবার কৃষ্ণ কল্যাণী করতে পারে। তিনি বললেন যে রোড কানেক্টিভিটির ব্যাপার এবং যানজটের ব্যাপারে ইতিমধ্যে দেখুন উল্লাস উত্তেজনা কিন্তু একদম উপচে পড়ছে কর্মীদের মধ্যে। যেই মনোভাব যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু একদম উল্লাসে নেমে পড়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আসল রেজাল্ট বেরোয় আসবে। এখনো পর্যন্ত কার্যত দাঁড়িয়ে থেকে যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের থেকে কিন্তু কৃষ্ণ কল্যাণী এগিয়ে রয়েছে। পাশাপাশি উল্লাস উত্তেজনা কিন্তু একদমই দেখা যাচ্ছে। কার্যত দাঁড়িয়ে থেকে বলা যেতেই পারে যে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী কিন্তু ব্যাপক ভোটে ব্যবধান করছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে আজকের যে ভোট গণনা চলছে সেই গণনার তৃতীয় দফা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। আর সেই তৃতীয় দফাতে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে, এবং তারপরে যে কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে তাদের যে কর্মী সমর্থক সকলের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা তা কার্যত আপনাদের সামনে তুলে ধরেছে। এবং ভোটের ফল যে আর কিছুক্ষণের মধ্যে এটা ঘোষণা করবে তা কিন্তু বোঝাই যাচ্ছে যে জয়ী কৃষ্ণ কল্যাণী, কারণ যে ব্যবধানে এগিয়ে রয়েছে রায়গঞ্জে সেই ব্যবধান কিন্তু অনেকটাই। সেক্ষেত্রে বিরোধীদের থেকে কিন্তু তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী যেভাবে এগিয়ে রয়েছে এবং তিনি বলছেন যে তার জয়ের পর তিনি আগামী দিনে রায়গঞ্জে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে তিনি সমাধান করার চেষ্টা করবে। অর্থাৎ এখন থেকেই তিনি কিন্তু আগামী দিনের জন্য কোমর বেঁধে ফেলেছেন তা বলা যেতেই পারে।